এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক বাইক স্টার্ট দিচ্ছেন, ইনি হচ্ছেন পুটুর বাবা। আর ওই যে দেখতে পাচ্ছেন এলিয়েনের মতন দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে আমি। আর এই যে প্রাইভেট কার, এখানে রয়েছে পরিবারের বাকি সদস্যরা। সবাই মিলে রওনা হয়েছি একটা অসাধারণ দিন কাটানোর জন্য। একটা সাধারণ দিনের অসাধারণ গল্প শুরু করতে যাচ্ছি, সাথেই থাকুন। অলরেডি গাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছে, অনেকটা এগিয়ে গেছে। এই রাস্তাটা এতটা সুন্দর ছিল, চারপাশটা ভীষণ সুন্দর ছিল। আর ওই দিনের ওয়েদারটাও ছিল খুবই অসাধারণ। একটু চা খেয়ে নেওয়া যাক। আমাদেরকে একটু চা দেন, চা দেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দুধ চা দিবেন, চিনি একটু কমায়। সব 5 টাকা করে না কাকা? তাহলে কোনটা কি হিসাব করব? 2 4 6 8। এই ভদ্রলোক আর ভদ্রমহিলার এদিক ওদিক ঘোরাঘুরি দেখে অনেকে ভাবতে পারেন তারা হয়তো হারিয়ে গেছে। আসলে ব্যাপারটা এরকম না। এনি হচ্ছে রাজিন আর আমাদের সাদিয়া। এরা মেঘবাড়ি রিসোর্টের ভিতরে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গেই এদিক ওদিক চারপাশটা ঘুরে দেখছে, আর তাদের এই ঘুরোঘুরিটাকে আমি কিছুটা সময়ের জন্য ক্যামেরাবন্দি করে নিয়েছি। এন্ট্রি সংক্রান্ত যাবতীয় সব যা ফরমালিটিস ছিল ডান করার পরে আমরা ভিতরে ঢুকে গেছি। মোটামুটি ভাবে আশপাশটা ঘুরে দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। মোটামুটি ভাবে চা বিস্কিট দিয়ে সকালের নাস্তা শেষ করে আমরা কিন্তু চলে এসেছি রিসোর্টের ভিতরে। এই যে মোটামুটি রিসোর্টের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে রিসোর্টের যে কটেজগুলো ছিল তার মধ্যে একটি, তবে এই রুমটা আমরা নেই, আমরা নিয়েছিলাম আরো একটু সামনের দিকে। হাঁটতে হাঁটতে আমরা রুমের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে আব্বু হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে সুন্দর যে একটা রুমটা দেখা যাচ্ছে, মোটামুটি ভাবে দেখে মনে হচ্ছে একটা গ্রামের চেয়ারম্যান বাড়ি বা এই টাইপের কিছু একটা। এই রুমটাই আমরা নিয়েছিলাম। রুমে গিয়ে আমরা অল্প কিছু সময় রেস্ট নিয়ে চলে এসেছি সুইমিং এর উদ্দেশ্যে। আর এই যে আমার পুটু পাখি জীবনে প্রথমবারের মতন পানিতে নেমে সে ভীষণ খুশি। বাবার সাথে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই আনন্দ কতক্ষণ স্থায়ী হবে। যাই হোক, সবাই মিলে পানিতে ডুব দিয়ে দিয়েছে পানির নিচের একটা শুট নেওয়ার জন্য। পানি খোলা থাকার জন্য এই শুটটা আসলে খুব একটা ক্লিয়ার হয় নাই, পরিষ্কার হয় নাই, দেখা যাচ্ছে না। সুইমিং শেষ করে আমরা আবার রুমে চলে এসেছিলাম। ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খাবার খাওয়ার উদ্দেশ্যে। সকাল থেকে চা বিস্কিট ছাড়া আর বিশেষ কিছুই খাওয়া হয়নি। সো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। সবাই এত রিল্যাক্স মুডে হাঁটতেছে যেন মনে হচ্ছে কোনো রিসোর্টে না, কারো বাসায় দাওয়াত খেতে এসেছি। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রিসোর্টের রেস্টুরেন্টের দিকে। এই যে আমার পুটু পাখি হেঁটে হেঁটে আসছে। এইটা হচ্ছে রেস্টুরেন্টের যে এন্ট্রির পোর্শনটা, সেইটা। সাদিয়া তো একেবারে চুল বেঁধে রেডি হচ্ছে খাবার খাওয়ার জন্য। আমরা সবাই মোটামুটি বেশ ভালোই ক্ষুধার্ত ছিলাম। রেস্টুরেন্টে এসে কিন্তু আমাদেরকে এখানে বেশ অনেকটা সময় ওয়েট করতে হয়েছে খাবারের জন্য, যদিও আমরা খাবারের অর্ডারটা সকালবেলা এন্ট্রি নেওয়ার সময় দিয়ে গিয়েছিলাম। এই যে আমাদের খাবার চলে এসেছে, এখন আমরা খাবারটা সবাই মিলে এনজয় করব। খাবার তো খেয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি। এখানে খাবারের ফুটেজটা খুবই কম ছিল। আর যেই কথাটা একেবারে না বললেই না, সেটা হচ্ছে এখানকার খাবারটা আসলে মোটামুটি এভারেজের থেকেও খারাপ ছিল। খাবারটা মোটেও ভালো ছিল না। খাবার শেষ করে আমরা একটু বেরোলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। এইখানে একটা ছোট চিড়িয়াখানা টাইপ করা হয়েছে, তবে খাঁচার মধ্যে শুধু কয়েকটা হরিণই ছিল। হরিণগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় ছিল। আমার মেয়ে এই হরিণটা দেখে বেশ খুশি হয়েছে। আমাদের ভালো লাগুক আর না লাগুক, বাবু কিন্তু হরিণটা দেখে খুবই মজা পেয়েছে। বেচারি হরিণকে কিছু একটা খাবার দিবে, কিন্তু আশেপাশে খাবার দেওয়ার মতন কিছুই ছিল না। অনেক খুঁজে 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 সে হরিণের খাবার খুঁজে এই যে শুকনো পাতাটা খুঁজে পেয়েছে তাকে খাওয়ানোর জন্য, কিন্তু হরিণের তাতে মোটেও কোনো আগ্রহ ছিল না। যাই হোক, হরিণকে খাবার খাওয়ানো শেষে টুকটাক একটু ফটোশুট করা হচ্ছিল। নিতু আর পুটু মজা করছিল। আমরা এই জায়গাগুলোতে একটু ছবি টবি তুলেছিলাম। অতিরিক্ত গরম লাগছিল, গরমের জন্য আসলে ছবিগুলো খুব একটা ভালো হয় নাই। তারপর আমরা আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। এইখানটা একটা প্লে জোন টাইপের ছিল, বাচ্চারা বড়রা সবাই টুকটাক করে খেলাধুলা করছিল, দোলনায় দোল খাচ্ছিল।
এমনিতে রিসোর্টটা বেশ খোলামেলা ছিল, ভালোই ছিল, খারাপ না। তবে এরিয়াটা খুব একটা বড় ছিল না, অনেকটাই ছোট। সারাদিন ঘোরাঘুরির জন্য এটা অনেক ছোট, এটা ঘোরার জন্য আসলে 2 ঘন্টাই যথেষ্ট ছিল। আর এই রাইডগুলো সম্ভবত ফ্রি ছিল। আমরা যখন গিয়েছিলাম আসলে রাইডগুলো চলছিল না, আমরা দোলনায় বসে একটু একটু দোল খাচ্ছিলাম, আব্বু আমাকে আর বাবুকে দোল দিচ্ছিল। এই জায়গাটাতেই মানুষ একটু দেখেছি যে একটু মজা করছিল, বাচ্চারা বড়রা সবাই যার যার মতন করে নিজেদের টাইম এনজয় করছিল। এখানে আমি আর পুটুর বাবা মিলে নিজেদের ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি। যাই হোক, আমাদের সারাদিনের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। যাওয়ার সময় পরিবারের বাকি সদস্যগুলোর জন্য প্রাইভেট কার থাকলেও ফেরার সময় কিন্তু আমরা খুব ভালো ব্যবস্থা তাদের জন্য করতে পারি নাই। তাদের জন্য ছিল অটো, ওই যে সামনের যে অটোটা দেখা যাচ্ছে সেটাতেই তারা সবাই ছিল। আর বাইকে ছিলাম আমি আর পুটুর বাবা। সারাদিনের ঘোরাঘুরি সবকিছু ভালোই ছিল, আফটার অল খারাপ না। শেষ করে আমরা আবার ফিরে যাচ্ছি। মেবি এখানে হাটের জন্য হয়তো বা এখানে একটু বেশি রাশ, তো যেটাই হোক খারাপ লাগছে না। আসলে গ্রামের রাস্তা, এখানে এই যে আম টাম নিয়ে বসছে লোকজন, কাঁঠাল নিয়ে বসছে, বেশ চমৎকার দেখতে এই হাটটা। এই যে আরেকটা মজার জিনিস দেখেন, যারা নদী পথে ঘুরতে বের হয়েছে ঈদ উপলক্ষে, এটা হচ্ছে তাদের জন্য। ক্যামেরাতে আসলে ভালো কতটুকু আসছে আমি সেটা জানি না। এই যে দেখেন একটা ট্রলারের মধ্যে গান টান বাজায়া একদম অস্থির। যদি ওই জিনিসটা আমার খুব একটা পছন্দ না, এটা আমার কাছে খুবই ফালতু ফালতু লাগে। যাই হোক, তবে এটা অনেকের কাছে অনেক আনন্দদায়ক, অবশ্যই আনন্দদায়ক। যদি নাই হইতো তাহলে তো তারা এইভাবে এরকম করতে পারতো না। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এরা কি পরিমাণে লাফালাফি নাচানাচি করতেছে। এই জ্যামটা কিন্তু আসলে গাড়ির না, এই জ্যামটা হচ্ছে সম্পূর্ণ এই লোকজনগুলোর জন্য। এরা এখানে দাঁড়ায়, ছবি তোলে, আর অনেক কিছু করে। রাস্তাটা শুরু হয়েছে আমরা যেখান থেকে রওনা দিয়েছি, এটা হচ্ছে আব্দুল্লাহপুর। আর রাস্তাটা সরাসরি যেখানে গিয়ে মিলবে সেই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ। আসলে সরাসরি কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাবে না, একটুখানি ডান দিকে মোড় নিতে হবে। আর ব্রিজটার নাম হচ্ছে তেরোমুখ ব্রিজ। এইভাবে করে বলার উদ্দেশ্য হচ্ছে যেন সবাই পরবর্তীতে যদি কেউ আসেন তাহলে যেন রাস্তাটা চিনতে পারেন। অনেক ঘোরাঘুরি হলো, সূর্য অস্ত যাচ্ছে আর আমরাও বাড়ি ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।